শীতের আলতো ছোঁয়ায় গা ভাসাচ্ছে পর্যটকেরা। কক্সবাজার সমুদ্র সৈকতের অন্যতম ব্যস্ত পয়েন্ট লাবণী পয়েন্ট থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি আসিফুজ্জামান সাজিন। আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে পর্যটকেরা তাদের এই শীতকে উদযাপন করছে, এই শীতের আলতো ছোঁয়ায় কিভাবে তারা গা শিউরে ওঠার মতো এক পরিস্থিতি এখন কক্সবাজার সমুদ্র সৈকতে। পর্যটকে মুখরিত হয়ে আছে প্রতিটি পয়েন্ট। আমরা এর আগে বেশ কয়েকটি পয়েন্ট পরিদর্শন করে এসেছি, এখন আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি লাবণী পয়েন্ট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে আছে এই লাবণী পয়েন্টটি, এবং পর্যটকেরা তাদের এই শীতের যে কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা, এই কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা কিন্তু তারা উপভোগ করছে। ঠিক অল্প কিছুক্ষণ আগেই সূর্যাস্তে গেছে, তারপরের যে এক রঙিন আকাশ সাথে শীতের যে আলতো হাওয়া পর্যটকদের গাকে আসলে এক অন্যরকম অনুভূতি করছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঠিক বৃহস্পতিবার আমরা সরাসরি এখান থেকে যুক্ত হয়েছি, এবং দুঃখিত শুক্রবার রাতে আমরা সন্ধ্যার পর রাতে আমরা সরাসরি এই সমুদ্র সৈকত এখন এসেছি, এবং শুক্রবার সন্ধ্যার পরের দৃশ্য এটি, যেখানে একেবারে ছোট ছোট শিশু থেকে শুরু করে যুবক এবং বৃদ্ধরা কিন্তু এই সমুদ্র সৈকতে তারা এসেছে। ঠিক একই মুহূর্তে সন্ধ্যা নামতে নামতে নেমে পড়ছে আরও একটি প্লেন। এখানে আমরা আশা করতেই পারি যে পর্যটক আরও বেশি ভিড় করছে, এবং পর্যটকের আগমন এভাবেই কিন্তু আসলে বাড়ছে সমুদ্র সৈকতে। আশেপাশে যে হোটেল মোটেল জোনগুলো আছে সেখানেও কিন্তু আমরা পর্যটকদের পদচারণা লক্ষ্য করেছি, এবং সেই সাথে হোটেল মোটেলের যে ব্যবসায়ীগুলো আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। কথা বলার পরবর্তীতে আমরা যেমনটা জানতে পেরেছি, আমরা খবর পেয়েছি প্রায় অধিকাংশ রুম কিন্তু এখন বুকিং হয়ে আছে। পর্যটকের এই আগমনটা কিন্তু প্রতি শীতেই দেখা যায়, এই শীতেও এর বিকল্প ঘটেনি, এবং পর্যটকের আনাগোনা কিন্তু ঠিকই আমরা লক্ষ্য করছি। আমরা একটু সমুদ্রের কাছাকাছি যেতে চাই, সেখানে আসলে পর্যটকের কেমন পদচারণা সেটি আমরা দেখব। তারই সাথে কিন্তু এখানে বিচ বাইক সারি সারি করে এখানে উপস্থিত হয়ে রয়েছে, এবং তারা পর্যটকদের জন্য অপেক্ষা করছে কখন পর্যটকেরা তাদের এই এখানে যে সমুদ্র সৈকতে যে চেয়ারগুলো দেওয়া হয়েছে, এই চেয়ারগুলোতে কিটকট চেয়ার বা এমনই কিছু একটা নামে মূলত পরিচিত এই চেয়ারগুলো, যেখানে পরিবার নিয়ে আসা পর্যটকরা কিন্তু বসে সমুদ্র দর্শন করছে, সমুদ্র দেখার চেষ্টা করছে। ঠিক সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতেই অনেকেরই ইচ্ছে হতে পারে যে একটু বাদাম উপভোগ করা যাক, একটু বাদাম খাওয়া যাক। সেই জন্য বাদামেরও কিন্তু বেশ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সকলের পরিচিত ঝালমুড়ি থেকে শুরু করে প্রতিটি জিনিসই কিন্তু আসলে এই কক্সবাজার সমুদ্র সৈকতের মধ্যে আপনারা আসলে পেয়ে যাবেন। ঠিক তেমনই পেয়ে যাবেন এখানে পর্যটকদের ফেলা বেশ কিছু ময়লা আবর্জনা কিন্তু এখানে আছে। আবার এই ময়লা আবর্জনা বললেও এখানে আরও একটি ব্যবস্থা রয়েছে, সেটি হলো শৃঙ্খলা কমিটি এখানে করা হয়েছে, বিচ পরিচ্ছন্নতা কমিটি আছে এখানে। এই পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু আসলে এই বিশাল 120 কিলোমিটারের দীর্ঘ সমুদ্র সৈকতটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছে। তবে অনেকেরই অভিযোগ আছে এই পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা কিন্তু আসলে অপ্রতুল, এর ফলে বেশ দীর্ঘক্ষণ কিন্তু অপরিষ্কার বা অপরিচ্ছন্ন সমুদ্র সৈকতের মুখোমুখি হতে হয় পর্যটকদের। আমরা এই সমুদ্র সৈকতে আসা বেশ কয়েকজন পর্যটকের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, এবং জানার চেষ্টা করব আসলে কেমন উপভোগ করছে এই সমুদ্র সৈকত। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে সমুদ্র সৈকতে এসেছেন, কেমন লাগছে মানুষজনের এতটা ভিড়? প্রথমে বলবো আপনি কি কক্সবাজারেরই কিনা, কেমন লাগছে? ভালো। এটা কি প্রতি শুক্রবারে কি সমুদ্র সৈকতে আসা হয়? হ্যাঁ, প্রত্যেকবারে আসে, প্রত্যেকদিন আসা হয়, ভালো লাগে। কোন জিনিসটা খুব বেশি ভালো লাগে সমুদ্রে? সমুদ্রের পানি, আকাশ। সূর্যাস্ত দেখেছেন আজকে? না দেখিনি, একটু আগে আসছি। একটু আগে আসছেন। কেমন পর্যটক দেখছেন আসলে? ভালোই আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন স্থানীয়র সাথেই, এবং জানার চেষ্টা করছিলাম আসলে শুধু পর্যটক বলে ভুল হবে, স্থানীয়দের কিন্তু আনাগোনা থাকে সবসময় এই সমুদ্র সৈকতে। যেহেতু শুক্রবার ছুটির দিন, এটিও কিন্তু দারুণ একটি
সুযোগ করে দিয়েছে আসলে স্থানীয় এবং পর্যটকদের আনাগোনা বৃদ্ধি করার। আমরা লক্ষ্য করছি সমুদ্রের আসলে যতটুকু চোখ যায় ততটুকুই পর্যটক, এবং শীতের শুরু যেহেতু, শীতের কারণে এই শীতের মৌসুমে কিন্তু পর্যটকদের পদচারণা বাড়ে সমুদ্র নগরীতে, এবং এরই ফলে ব্যবসা বাণিজ্যেরও ভালো একটি সুবিধে হয় বলে এখানকার যে সকল ব্যবসায়ীরা আছে তারা জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে এখানে ফেরিওয়ালারা কিন্তু তাদের হাতের তৈরি নানা ধরনের জিনিস তারা বিক্রি করছেন। আমরা কয়েকজন পর্যটকের সাথে আসলে কথা বলার চেষ্টা করব এবং তাদের অনুভূতিগুলো আমরা একটু জানার চেষ্টা করব, তাদের কেমন লাগছে আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে। আমরা একজন যুগলকে দেখতে পাচ্ছি, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। সমুদ্র সৈকতে এসে কেমন লাগছে? হ্যাঁ জি, সমুদ্র সৈকতে এসে কেমন লাগছে? আচ্ছা, আমি হচ্ছে ফার্স্ট টাইম আসছি কক্সবাজার, এর আগে আসি নাই, কুয়াকাটা অনেকবার যাওয়া হয়েছে। সো আই ফিল সো গুড, সো হ্যাপি উইথ মাই লাভলি ওয়াইফ। সো এটা ওর জন্য ফার্স্ট টাইম, আমার জন্য ফার্স্ট টাইম, তো আসলে অ্যামেজিং। আচ্ছা, প্রথমবার যেহেতু এসেছেন, এটা আমাদেরও সৌভাগ্য, আপনাকে প্রথমবারই আমরা পেয়েছি। আমরা একটু জানতে চাই সমুদ্র সৈকতের কোন জিনিসটা আসলে সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার? আমার সমুদ্রের এই গর্জনটা, এই যে আওয়াজটা যে আসতেছে, নয়েজটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর কি। সো ফার সো গুড। মানে কি বিয়ের পরই প্রথমবার এসেছেন নাকি? না, এর আগে আমি সমুদ্র সৈকতে গিয়েছি, সেটা হচ্ছে আমি কুয়াকাটাতে গিয়েছি আর কি, কক্সবাজারে আসিনি। কক্সবাজারে ফার্স্ট টাইম আসি আর কি, কক্সবাজারে প্রথমবার আসা। আর আমার ওয়াইফকে নিয়ে হচ্ছে ফার্স্ট টাইম আসা আর কি। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আপনারও কি প্রথমবার কক্সবাজার সমুদ্র সৈকতে আসা? হ্যাঁ, আমার হচ্ছে ফার্স্ট টাইম আসা। আর এছাড়া হচ্ছে আমি লাইফে কখনো কোথাও যাইনি। ওই যে মেয়েদের হয় না যে বিয়ের পর, তো আমারও ওই অবস্থাটা হয়েছে যে বিয়ের পর যা ইচ্ছা তা করো। তো লাইফে ফার্স্ট টাইম আসছি, তো এটাই প্ল্যান করছি যেহেতু হচ্ছে কোথাও আমরা দুইজন একসাথে বা কেউ কখনো কক্সবাজার আসিনি, তো ফার্স্ট টাইম কক্সবাজারকে মানে এক্সপিরিয়েন্স করতে আসছি যে আসলে কেমন ফিল হয়। তাও আবার এখন বিবাহিত, তো এটা একটা হচ্ছে মেমোরেবল ডে বা মেমোরেবল টাইম হয়ে যাবে, এই জন্য আসছি। আর খুব ভালো লাগতেছে, পরিস্থিতিও ভালো, সবাই অনেক বেশি হচ্ছে ফ্রেন্ডলি, খাবার দাবারও মাশাআল্লাহ অনেক ভালো। আর মেনলি আসা হচ্ছে এই সমুদ্রের পানি গর্জন, একটা হচ্ছে নিজের যে একটা ভালো লাগা, সমুদ্রের সাথে মিশে যাওয়া ফিলিংস, এটা দেখার জন্য, অনুভব করার জন্য আসছিলাম। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওইটা পাইছি। আর কতদিন হচ্ছে আসছেন আসলে? আজকে সকালে আমরা আসছি, 3 দিনের মতো হচ্ছে আমরা থাকবো এখানে। ভালো কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা কক্সবাজার আসার পর? মূলত হচ্ছে কক্সবাজারের যেটা শুনতাম যে হচ্ছে অনেক বেশি হচ্ছে দাম রাখে, এই রাখে, বাট তার পাশাপাশি মানুষজনও হচ্ছে অনেক হেল্পফুল। আমি একটা কিছু কিনতে গেছি বা জিজ্ঞাসা করতে গেছি, তখন আরেকজনকে জিজ্ঞাসা করলে সুন্দরভাবে বলতেছে যে এরকম না, আপনি এই টাকার মধ্যে পাবেন, আপনার কাছ থেকে বেশি রাখা হবে, তো আপনি হচ্ছে দেখেন 2-3 জায়গায় ট্রাই করে দেখেন। আর আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড অনেক স্মার্ট, 2-3 জায়গায় জিজ্ঞাসা করে তারপর হচ্ছে দরদাম করে, তো এই জন্য প্রবলেম ফেস করতে হচ্ছে না। তার মানে কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হন না, এখনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হইনি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আসলে প্রথমবারের মতো কক্সবাজারে আসা এক যুগলের সাথে, যিনি আমাদেরকে জানাচ্ছিলেন আসলে তার যে অভিজ্ঞতা কক্সবাজার সমুদ্র সৈকতে আসার, সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলেন। এবং বেশ যে বিষয়টা নিয়ে চর্চা হয়ে থাকে পুরো দেশে, সেই বিষয়টি আসলে তিনিও পরিষ্কার করেছেন যে এখানে অনেকেই নানা অভিযোগ আসে যে অতিরিক্ত দাম রাখার বা নানা ধরনের সমস্যার যে কথাগুলো আসলে দেশ জুড়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তির সৃষ্টি করে, সেই বিভ্রান্তি নিয়েই কিন্তু তিনি কথা বলছিলেন এবং আমাদের জানাচ্ছিলেন যে কিভাবে আসলে তিনি উপভোগ করছেন এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসে। আমরা